২০২৪ সালের জুলাই বাংলাদেশের রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়। প্রতিদিন নতুন কর্মসূচি, আদালতের সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের অবস্থান আন্দোলনকে নতুন মোড় দেয়। সেই ধারাবাহিকতায় ১০ জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ দিন, যেদিন আদালতের স্থিতাবস্থা আদেশের পরও রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ২০২৪ সালে এই দিন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ লিখিত এক বার্তায় বলেন, আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না, আমাদের এক দফা দাবি সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সকালে আন্দোলনকারীরা রাজপথের শাহবাগ ও সায়েন্স ল্যাব মোড়ে অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে কাঁটাবন, নীলক্ষেত, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, হাতিরঝিল এবং মেয়র হানিফ ফ্লাইওভার সহ রাজধানীর ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বাংলার ব্লকেট কর্মসূচি পালন করা হয়। মহাখালী ও কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের কাঠের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এটি ছিল টানা তৃতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচি। সন্ধ্যায় শাহবাগের সমাবেশের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২০১৮ সালের আন্দোলনের মাধ্যমে অর্জিত কোটাবিহীন মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। তিনি বলেন, এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয়, সবার অধিকার আদায়ের আন্দোলন। সমাবেশ থেকে পরদিন দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ঢাকা সহ সারা দেশের সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগে অবস্থান নেওয়ারও কর্মসূচির ঘোষণা করেন। রেহানা বেগম, প্রজন্ম ২৪।